নমস্কার বন্ধুরা, অঞ্জনা ভট্টাচার্য 5 হরেক রকম চ্যানেলের পক্ষ থেকে আমার সকল নতুন ও পুরানো সদস্যবৃন্দদের আমি সুস্বাগতম জানাই। আশা করি সকলেই ভালো আছেন এবং ভালো থাকুন। গত বৃহস্পতিবার 24শে জুলাই আমার বিশেষ স্মরণীয় দিন ছিল। আমার প্রিয়জন এই দিনে অমৃতলোকে গমন করেছিলেন বেশ কিছু পূর্বে, তবুও এই দিনটি আমি পালন করি। না, খুব ঘটা করে নয়, আমি এই দিন তাকে স্মরণ করি নীরবে। এই দিনে আবার কিন্তু এই বছরে উৎকল ও শ্রাবণী অমাবস্যা ছিল। আর আবার মহাত্মা কালীপ্রসন্ন সিংহের তিরোধান দিবস ছিল। আবার মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস ছিল। আর তারপরের দিন তো আবার শুক্রবার, খুব ভালো দিন ছিল। 25/7/25 দিনটি 25/7 মাস এবং 2025 সাল। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর কিন্তু ঝুলন যাত্রা এই দিন থেকে আরম্ভ হচ্ছে। কেন এই দিনের পরেই কিন্তু এই দিন থেকেই কিন্তু প্রতিপাদকল্পে ভীষণভাবে মহাসমারোহ যুক্ত সহকারে এই দিনটি পালন করে নবদ্বীপে এবং বহু অনেক যে রাজ্যে, জেলায় বা স্থানে এই ঝুলন যাত্রা। আর এই দিনটি কি বলুন তো, দুটো গ্রহ একত্রিত হয়ে থাকছে সর্বক্ষণ, কিন্তু বেশিরভাগক্ষণ কিন্তু অমৃত যোগের প্রভাব ছিল এই দিনে। গ্রহরা বেশ প্রসন্ন। আর পূর্বের দিনে যেহেতু মহাকালীর পূজা হয়েছিলেন, মহানন্দময়ী মা খুবই প্রসন্ন ছিলেন। আর 26শে জুলাই 9ই শ্রাবণ, আবার শনিবার, শ্রাবণী শনিবার। আকাশে এই শনিবার দিন, সোম এবং শনিবার বহু মানুষ এই শ্রাবণ মাসটা পালন করে থাকে। আমি তো বহু পূর্বে বলেছি, এই শ্রাবণ মাসে যেহেতু সমুদ্র মন্থন হয়েছিল, এই জন্যে দেবাদিদেব মহাদেবকে আমরা স্মরণ করি। সেই সঙ্গে গ্রহরাজ শনি মহারাজকে আমরা স্মরণ করি। সারা বছর হয়তো অল্প করি, সারা বছর করি, কিন্তু এই শ্রাবণ মাসটা কিন্তু মহা সমারোহ করে প্রতিটা শনিবার আমরা সকলেই বলতে গেলে পালন করে থাকি। এই দিনে বাবার বার, বড় ঠাকুরের বার, সেই জন্যে সারাক্ষণ উপবাস থেকে আমরা কি করি, বেশিরভাগ মহিলারা, পুরুষরা সকলেই কিন্তু এই সন্ধ্যা আরতি দিই এবং পূজার মন্দিরে গিয়ে পূজার সামগ্রী নিয়ে আমরা কিন্তু পূজা করি। প্রতিটা মহিলারাই, বাড়ির মানুষরা করে এবং শনিবার সেই রকমই গিয়েছি এবং সেই পূজার বাবার উদ্দেশ্যে সন্ধ্যা হয়েছে, বার হয়েছি, তখন বেশ মেঘ কালো করে বৃষ্টি এলো। পরক্ষণেই আকাশ আবার পরিষ্কার হয়ে গেল। পরিষ্কার হয়ে যাবার পরে পুজোর জোগাড় করলাম, ফল টল কেটে বাবার থানে দিলাম পরিষ্কার পরিচ্ছন্ন করে। যখন ধূপ দ্বীপ জ্বালিয়ে প্রণাম করে বসতে যাচ্ছি, ঠাকুরমশাই আসবে সমস্ত জোগাড় করে, ঠিক তখনই আকাশে দেবাদিদেব মহাদেবের আকারে একটা কালো মেঘ জটাজুতোর ধারী রূপে সুসজ্জিত হয়েছে। হঠাৎ করে আমার চোখে পড়ল। আমি সবাইকে দেখালাম। দেখে মনে হচ্ছে যেন দেবাদিদেব মহাদেব বাবা অমরনাথের দর্শন পেলাম, পুরো অমরনাথের সেই শিবের মতন। আপনারা নিজেরাও দেখুন। সকল উপবাসী যাত্রীদের দেখালাম। বহু মানুষ ছুটে ছুটে দেখতে আসলো। কি যে চমৎকার সেই দৃশ্য, আর কি যে লীলা দেখুন। তাই আপনাদেরও এই ভিডিওটি করে দেখাচ্ছি। দেখুন, দেখে আপনারাও চোখ সার্থ করুন। দেবাদিদেব কেমন না দেখতে, দেবাদিদেব মহাদেব অমরনাথের রূপ ধারণ করেছে এই কালো মেঘগুলো। সন্ধ্যার মেঘে, শ্রাবণী সন্ধ্যায় বড় বাবার পুজো দিতে এসে সন্ধ্যার মেঘে কি সুন্দর দেবাদিদেব মহাদেবের অমরনাথ রূপও দেখলাম। আবার মন, চক্ষু সমস্ত কিছু আমার যেন সার্থক হলো এই দেখে। জয় বাবা মহাদেব অমরনাথ। আজকে দেখুন, বড় ঠাকুরের পূজা এই শ্রাবণ মাসের প্রথমার্ধে কালো মেঘ তৈরি করলো দেবাদিদেব মহাদেব অমরনাথকে। আর ধরণীর মন্দিরে বড় ঠাকুরের সত্যি আজ পূজা আমার সার্থক হলো। সকলের মঙ্গল করুক বাবা, পৃথিবীর সকলের মানুষের, সকল প্রাণীর মঙ্গল করো। নমস্কার।